ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে অঙ্ক থাকে। ঠিক আছে, অনুপাত আর সমানুপাতের শুরু করার আগে এর সম্বন্ধে প্রাথমিক ধারণাগুলি দরকার। অনুপাত কখন পাবো? একটি রাশি অপর একটি রাশির কত গুণিতক বা কত ভাগ তাই হলো দুটো রাশির অনুপাত। অনুপাত সবসময় দুটি সমজাতীয় রাশির মধ্যে হয়। সমজাতীয় রাশি বলতে যদি একটা যদি 5 মিটার হয় তাহলে অন্যটাও মিটার হতে হবে। কিলোগ্রামের সাথে গ্রামের কখনো হবে না। দুটাকে সমজাতীয় রাশির মধ্যে অনুপাত নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি যদি একটা অনুপাত লিখি A:B, A:B একটা অনুপাত। ঠিক আছে, সমজাতীয় রাশির মধ্যে অনুপাত। তাহলে A:B এর প্রথমে আমি জানবো পূর্বপদ কাকে বলে। A:B এর একে বলা হয় পূর্বপদ। ঠিক আছে, এটাকে বলবো পূর্বপদ, আর বি কে বলা হয় উত্তরপদ। A:B এর একে বলবো পূর্বপদ, বি কে বলবো কি উত্তরপদ। তাহলে যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে তার পূর্বপদ পেয়ে যাব, উত্তরপদ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একটা অনুপাত M:N যদি দেওয়া থাকে তাহলে এমটা হচ্ছে পূর্বপদ আর এনটা হচ্ছে কি উত্তরপদ। প্রথমটা পূর্বপদ, দ্বিতীয়টা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদ হয়ে গেল, উত্তরপদ আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে সাম্যানুপাত কাকে বলবো। সাম্যানুপাত হচ্ছে যদি একটা অনুপাতের পূর্বপদ আর উত্তরপদের মান একই হয়, পূর্বপদ আর উত্তরপদের মান যদি সমান হয় তখন তাকে বলবো সাম্যানুপাত। ধর একটা 2:2 বা 5:5 বা M:M। এই যে উত্তরপদ আর পূর্বপদ যদি সমান হয় তখন তাকে বলবো সাম্যানুপাত। আর বৈসাম্যানুপাত বলবো যদি দুটো দুরকম হয়, 2:3, 3:7। উত্তরপদ আর পূর্বপদ যদি আলাদা আলাদা হয়, উত্তরপদ আর পূর্বপদের মান যদি অসমান হয় তখন তাকে বলবো কি বৈষম্যানুপাত। তাহলে সাম্যানুপাত হচ্ছে যদি পূর্বপদ আর উত্তরপদ সমান হয় তখন তাকে সাম্যানুপাত বলবো। বৈষম্যানুপাত বলবো যদি পূর্বপদ আর উত্তরপদের মান আলাদা আলাদা হয়। ঠিক আছে, তারপরে আমাদের জানতে হবে, তাহলে পূর্বপদ পেয়ে গেলাম, উত্তরপদ হলো, সাম্যানুপাত হলো, বৈষম্যানুপাত হলো। এবার আমাদের জানতে হবে লঘু অনুপাত কি। লঘু অনুপাত হচ্ছে পূর্বপদের মান, যে অনুপাতের পূর্বপদের মানটা ছোট, উত্তরপদের মানটা বড়, তাকে বলবো লঘু অনুপাত। যেরকম 2:3, দেখ পূর্বপদের মান 2 ছোট, উত্তরপদের মান বড়, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। 1:2, 3:7, যে অনুপাতের পূর্বপদটা হচ্ছে ছোট, উত্তরপদটা হচ্ছে বড়, তাকে বলবো আমরা লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলবো? গুরু অনুপাত বলবো যে অনুপাত উল্টোটা, যে অনুপাতের পূর্বপদটা বড়, উত্তরপদটা ছোট, তাকে গুরু অনুপাত বলবো। ঠিক আছে, যে অনুপাতের পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, তাকে আমরা বলবো কি গুরু অনুপাত। তাহলে পূর্বপদ উত্তরপদ জানা হলো, সাম্যানুপাত বৈষম্যানুপাত জানা হলো। লঘু অনুপাত হচ্ছে পূর্বপদটা ছোট হবে, উত্তরপদটা বড় হবে, তখন তাকে বলবো লঘু অনুপাত। গুরু অনুপাত বলবো যদি পূর্বপদটা বড় হয়, উত্তরপদটা ছোট হয়, তখন তাকে বলবো গুরু অনুপাত। ব্যস্ত অনুপাত। এবার একটা অনুপাত A:B, এর ব্যস্ত অনুপাত হচ্ছে উল্টোটা, B:A। পূর্বপদটা উত্তরপদে যাবে, উত্তরপদটা পূর্বপদে আসবে। A:B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। তাহলে একটা অনুপাত যদি আমি বলি যে এই যে 7:2 ছিল, তাই না, তো এর ব্যস্ত অনুপাত কী হবে? 2:7, উল্টে যাবে। 3:1 হবে 1:3 ব্যস্ত অনুপাত, এটা হয়ে যাবে 3:7। তাহলে একটা অনুপাত যদি দেওয়া থাকে তাহলে তার আমরা ব্যস্ত অনুপাত বের করতে পারবো। ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত দুটো একই কথা। ঠিক আছে, ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত। তারপরে জানতে হবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি জিনিস।
যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, ধর একটা অনুপাত আমি নিলাম A:B, আর একটা অনুপাত নিলাম M:N। এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হচ্ছে পূর্বপদের সাথে পূর্বপদ গুণ M অনুপাত উত্তরপদের সাথে উত্তরপদের গুণ হবে। ঠিক আছে, পূর্বপদের সাথে পূর্বপদ গুণ হবে, উত্তরপদের সাথে উত্তরপদের গুণ হবে। আর যদি আমি একটা নিই ধর 2:5, 3:1 এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করবো, তাহলে কী হবে, এই পূর্বপদের সাথে পূর্বপদ গুণ 3×2 = 6 অনুপাত 5×1 = 5। তাহলে এ হচ্ছে যৌগিক অনুপাত ও মিশ্র অনুপাত। এবার যেটা দেখাচ্ছে লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার বলছে যে কোনো অনুপাতকে গুণিত বলে তাকে আমরা ভাগ করতে পারি। কীরকম, ধর একটা অনুপাত পেলাম 10:12, তাহলে দুটোই জোর, দুটোকে আমি যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 5:6। দুটো অনুপাতের মান সমান, কিন্তু 10:12 যা মান বোঝায় 5:6 মানটা একই। যদি আমি আরও লিখি 3:9, তাহলে 3 দ্বারা ভাগ যাচ্ছে 1:3। এটাকে বলা হয় লঘিষ্ঠ আকার, মানে এটা আমরা ছোট করে নিলাম। ঠিক আছে, এইটুকুটা ধারণা। পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ হচ্ছে যে কোনো পদের প্রথম পদটা পূর্বপদ, দ্বিতীয়টা হচ্ছে উত্তরপদ, অনুপাতের পরেরটা সামানুপাত। পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তখন তাকে সামানুপাত বলবো। বৈষম্যানুপাত হচ্ছে পূর্বপদটা আর উত্তরপদের মান যদি দুটো দুরকম অসমান হয় তখন তাকে বৈষম্যানুপাত বলবো। লঘু অনুপাত হবে যদি পূর্বপদটা ছোট উত্তরপদটা বড় হয় তখন তাকে লঘু অনুপাত বলবো এইগুলো। আর গুরু অনুপাত হচ্ছে উল্টোটা, পূর্বপদটা বড় হবে উত্তরপদের মানটা যদি ছোট হয় তখন তাকে গুরু অনুপাত বলবো। ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হচ্ছে একটা অনুপাত A:B যদি দেওয়া থাকে তার ব্যস্তানুপাত হচ্ছে B:A। A:B এর ব্যস্তানুপাত হবে B:A। 2:7 এর 7:2 এর ব্যস্তানুপাত হচ্ছে 2:7, যেরকম দেখালাম। যৌগিক বা মিশ্র অনুপাত হচ্ছে A:B একটা অনুপাত, আর একটা অনুপাত হচ্ছে M:N। তাহলে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হচ্ছে পূর্বপদের সাথে পূর্বপদ গুণ অনুপাত উত্তরপদের সাথে উত্তরপদ গুণ। তারপরে লাস্টে দেখলাম লঘিষ্ঠ আকার। ঠিক আছে, লঘিষ্ঠ আকার বলতে যে কোনো অনুপাতকে আমি ছোট করতে পারি যদি গুণিতক হয়তো। যেমন এটা 10:12, তাকে 2 দ্বারা ভাগ করলে 5:6, 3:9। তাছাড়া আমি যদি বলি 4:8, তাহলে দুটোকে 4 দ্বারা ভাগ যাবে 1:2, 12:18, 6 দ্বারা ভাগ যাবে 6 দিয়ে 12, 3×6 = 18, 2:3। ঠিক আছে, এটুকুটা আমার দরকার। নেক্সট, এবার আমরা অঙ্কে যাব। বসে দেখি 5.1 ক্লাস দশম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের 82 পাতায় 1 নম্বর বলেছে কি 1-1 বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করে ও অনুপাতগুলি সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত তা নিয়ে লিখি। মানে কী প্রকার অনুপাত সেটা লিখতে হবে। প্রথমে বলেছে 4 মাস ও 1 বছর 6 মাস। তো এখানে যদি আমরা দেখি একটা দেওয়া আছে 4 মাসে আর একটা বছর আর মাস, 1 বছর 6 মাস, তো দুটো একই জাতীয় রাশি নিব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে করে নেব, বছর আর মাসটাকে মাসে কনভার্ট করে নেব। 1 বছর 6 মাস সমান কি 1 বছর সমান হচ্ছে 12 মাস প্লাস 6 মাস সমান হচ্ছে 18 মাস। 1 বছর 6 মাস মানে 18 মাস। অতএব নির্ণয় অনুপাত 4 মাস অনুপাত 18 মাস, দুটোকে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 2:9। 4 দ্বারা ভাগ করলে 4কে 2 দ্বারা ভাগ 2, 18কে 2 দ্বারা ভাগ 9। এর অনুপাতের প্রথম পদটা হচ্ছে ছোট উত্তর পদটা বড়, তাহলে যেহেতু প্রথম পদটা ছোট উত্তর পদটা বড় তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। পূর্বপদ ছোট উত্তরপদ যদি বড় হয় তখন তাকে বলবো কি লঘু অনুপাত। ঠিক আছে, 2 নম্বর। 2 নম্বর বলেছে 75 পয়সা এবং
1 টাকা 25 পয়সা, 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। তাহলে এদের অনুপাত বের করব, ঠিক আছে। তাহলে অতএব নির্ণীয় অনুপাত একবার আমি এখানে করে নিচ্ছি, নির্ণীয় অনুপাত বা এখানে এটা পয়সা কনভার্ট করে নিই, 1 টাকা 25 পয়সা, কারণ এটা পয়সা আছে তো এটা সম্পূর্ণ পয়সাতে নিয়ে আসবো। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা আর প্লাস 25 পয়সা সমান হচ্ছে 125 পয়সা। অতএব নির্ণীয় অনুপাত কি 75 পয়সা আর 1 টাকা 25 আর মান বেরোলে 125 পয়সা। এই যে এটাও পয়সা এটাও পয়সা, অনুপাত সবসময় দুটো সমজাতীয় রাশির মধ্যে। আগেও এটা মাসে নিয়েছিলাম তো এটা মাসে কনভার্ট করে নিয়েছিলাম। তাহলে 25 দ্বারা ভাগ যাবে, 3 25 75, 5 25 125, তাহলে 3:5। এই যে 3:5 এর পূর্ব পটটা ছোটো উত্তর পটটা বড়, তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটা আমরা কী পেলাম, লঘু অনুপাত। অতএব অনুপাতটি একটি লঘু অনুপাত, ঠিক আছে। তিন নম্বর, 60 সেমি এবং 0.6 মিটার, 60 সেমি ইন্টু 0.6 মিটার। তাহলে দুটোকে সেমিতে কনভার্ট করে নিচ্ছে। অতএব 0.6 মিটার, 0.6 সাথে যদি আমি 100 গুণ করি তাহলে সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে দশমিক তুললে হবে 6/10, দশমিকের জন্য 1 আর দশমিকের একটা সংখ্যা তারপরে 0 ইন্টু 100, 0 0 কাটলো 6 10 60 সেমি। তাহলে এটা হলো 60 সেমি, এটাও 60 সেমি। অতএব নির্ণীয় অনুপাত প্রথমটা বসবে 60 অনুপাত, এটার মানও বেরোলো 60, তাহলে 60:60, 60 দ্বারা ভাগ করলে 60কে 60 অনুপাত অন। পূর্ব পথ আর উত্তর পথ যেহেতু সমান, তাহলে এটাকে বলবো কি সামানুপাত। ঠিক আছে। 4 নম্বরটা নিজেরাই করবে চেষ্টা। কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করবে, 1000 দ্বারা কিলোগ্রামকে যদি গ্রামে নিয়ে আসে তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। ওটা নিজেরাই করবে। পরের অঙ্ক বলছে পি কিগ্রা ও কিউ গ্রামের মধ্যে অনুপাতটি লিখি। তো যেটা আমি 4 নম্বর ছেড়ে আসলাম ঠিক সেম প্রসেস, সেম অঙ্ক। পি কিগ্রা আর কিউ গ্রাম, তাহলে কিগ্রাটাকে দুটাকে নিয়ে আসতে হবে, হয় গ্রামটাকে কিগ্রা করতে হবে নাহলে কিগ্রাটাকে গ্রামে করব, কিলোগ্রাম। তাহলে কিলোগ্রামকে আমি গ্রামে করে নিচ্ছি, তাহলে 1000 দ্বারা গুণ, তাই না। এটা আমি লিখতে পারি অতএব পি কিগ্রা সমান কি লেখা যেতে পারে, পি ইন্টু 1000 গ্রাম সমান হয়ে যাবে 1000 পি গ্রাম। অতএব নির্ণীয় অনুপাত পি কিগ্রার জায়গায় লিখবো, পি কিগ্রার জায়গায় লিখবো 1000 পি, কারণ এটার মানটা আমি এটা বের করলাম, ইন্টু কিউ কিগ্রার জায়গায় কিউ থাকবে, তাহলে 1000 পি ইস টু কিউ। নেক্সট 2 নম্বর। 2 নম্বর বলেছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখতে বলেছে।
জেড দিন ও এক্স মাসের মধ্যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? তখনই সম্ভব হবে যদি দিনটা দুটাকে সমজাতীয় রাশি নিয়ে আসতে হবে। এখানে বলেছে এক্স দিন ও জেড মাস, তাহলে এটা তখনই অনুপাত বের করা সম্ভব হবে যদি এক্স দিনকে আমি মাসে নিয়ে আসি 30 দ্বারা ভাগ করি, অথবা জেড মাসকে আমি দিনে নিয়ে আসি 30 দ্বারা গুণ করি। ঠিক আছে, তখনই সম্ভব হবে। তাহলে কখন সম্ভব হবে? যদি তাদের একক একে নিয়ে আসা হয়। তাহলে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। এই যে এক্স দিন আর জেড মাস, হয় দুটোকে দিনে নিয়ে আসতে হবে, নাহলে দুটোকেই মাসে নিয়ে আসতে হবে, তাহলে তাদের অনুপাত নির্ণয় করা সম্ভব হবে, নাহলে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে না। ঠিক আছে, পরের অঙ্ক 3 নম্বর বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে লিখতে বলেছে। একটা অনুপাত, তার ব্যস্ত অনুপাত, তারপরে তাদের মিশ্র অনুপাত নিব, সেই অনুপাতটা কীরকম হবে তখন তাকে লিখতে বলেছে। ধরি অনুপাতটি হলো A:B। ধরে নিচ্ছি যে অনুপাতটা হচ্ছে A:B। তাহলে অতএব ইহার ব্যস্ত অনুপাতটি হলো, উল্টে যাবে, ব্যস্ত অনুপাত মানে A:B এর ব্যস্ত অনুপাত হবে B:A। এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত হবে B:A। অতএব মিশ্র অনুপাত কীভাবে বলেছিলাম? মিশ্র অনুপাত বলেছিলাম পূর্ব পদের সাথে পূর্ব পদ গুণ হবে, তাহলে এ এর সাথে বি গুণ করলে AB অনুপাত, উত্তর পদের সাথে উত্তর পদে গুণ, তাহলে বি এর সাথে মানে এটাও হবে বি, তাহলে দুটো সমান। তাহলে AB দ্বারা ভাগ করলে, ABকে একই জিনিস থাকলে AB দ্বারা ভাগ করে দেবো, তাহলে ABকে AB দ্বারা ভাগ করলে 1, ABকে AB দ্বারা ভাগ করলে 1। তাহলে এটা কেমন? ইহা একটি সাম্যানুপাত, তাই না? যেহেতু পূর্বপদ আর উত্তরপদ সমান, যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান তাদের আমরা বলবো সাম্যানুপাত। পরের অঙ্ক বলেছে A/B:C, B/C:A, এদের মিশ্র অনুপাত কেমন হবে জানতে চেয়েছে। A/B:C, B/C:A, C/A:B মিশ্র অনুপাত কী হবে নির্ণয় করো। ঠিক আছে, এদের মিশ্র অনুপাত কী হবে জানতে চেয়েছে। তো মিশ্র অনুপাত বের করার নিয়ম কি বলেছিলাম? পূর্ব পদগুলির সাথে পূর্বপদ গুণ, উত্তর পদগুলির সাথে উত্তরপদ গুণ। অতএব মিশ্র অনুপাত সমান, মিশ্র অনুপাত বের করার নিয়ম বললাম পূর্ব পদগুলির সঙ্গে পূর্বপদ গুণ, উত্তর পদগুলির সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে পূর্বপদ হচ্ছে A/B ইন্টু এটার পূর্বপদ হচ্ছে B/C ইন্টু এটা পূর্বপদ হচ্ছে C/A অনুপাত। এবার উত্তরপদগুলো গুণ, উত্তরপদ হচ্ছে C ইন্টু এটা উত্তরপদ হচ্ছে A ইন্টু এটা উত্তরপদ হচ্ছে B।
প্রথমে করব কি পূর্বপদগুলো গুণ করব, এটা পূর্বপদ, এটা পূর্বপদ, এটা পূর্বপদ, তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ, তারপরে উত্তর পদগুলো গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে বি এর সঙ্গে বি উপর নিচে, সি এর সাথে সি, এ এর সাথে এ কেটে গেলে তারপরে থাকে কিছু না, মানে উপর নিচে কেটে যেমন ইস টু এ বি সি এর সাথে গুণ করলে পাবো এ বি সি, তাহলে উত্তর হচ্ছে 1:2 এ বি সি। 5 নম্বর বলছে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে ওয়াই জেড এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বলছে এর সাথে কি অনুপাতে গুণ করলে, মানে মিশ্র অনুপাত নিলে মিশ্র অনুপাতের উত্তর হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। ঠিক আছে, তা আমি ধরে নিচ্ছি অনুপাতটা হচ্ছে এ ইস টু বি। ধরি অনুপাতটি হলো এ ইস টু বি, তাহলে এর আর এই যে অনুপাত ধরে নিলাম, এটা অনুপাত আর এটার এর অনুপাত দুটোর মিশ্র অনুপাত এটা, তাই না? তাহলে অতএব এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ও এ ইস টু বি এর মিশ্র অনুপাত হলো কি? মিশ্র অনুপাত বের করার নিয়ম হলো পূর্বপদের সাথে পূর্বপদ গুণ, তাহলে এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে পাবো এ এক্স স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে পাবো বি ওয়াই জেড, এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড। এই যে মিশ্র অনুপাত পেলাম, বলছে এই যে মিশ্র অনুপাত মান এটার সঙ্গে সমান, তাহলে শর্তানুসারে যেটা আমাদের মিশ্র অনুপাত বেরোলো এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড, এটা সমান হচ্ছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। ঠিক আছে, এবার অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে, তাহলে এটা হবে উপরে এক্স স্কোয়ার লব, এটা হয়ে যাবে হর বি ওয়াই জেড ইকুয়াল টু এখানে হয়ে যাবে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। তাহলে আমি এ বাই বিটা রেখে দিচ্ছি, এ বাই বি সমান এখানে ছিল এক্স ওয়াই ইন্টু এ বি এর সাথে যেটা কে ছিল গুণ ওয়াই জেড, এটা উপরে যে গুণ হবে, আর এর সাথে যেটা ছিল এটা নিচে এসে গুণ হয়ে যাবে, তাহলে বি এর সাথে ওয়াই জেডটা উপরে গুণ হয়ে যাবে, আর আগে থেকে নিচে ছিল জেড স্কোয়ার, তার সাথে এক্স স্কোয়ারটা নিচে এসে গুণ হয়ে যাবে, উপর নিচে একটা করে এক্স কেটে যাবে, উপর নিচে একটা করে জেড কেটে যাবে, তাহলে এ বাই বি সমান কত পাচ্ছি, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর জেডের সাথে এক্স গুণ করলে জেড এক্স, এই যে জেডের সঙ্গে এক্স গুণ, তাহলে অতএব এ ইস টু বি কত হবে যেটা আমরা ধরেছিলাম, তাহলে এ ইস টু বি এর মান বেরোবে, অনুপাতকে ভাগ আকারে লিখবো এ ইস টু বি, তাহলে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স। নেক্সট 3-1, 3-1 বলে হচ্ছে 4:5, 5:7 এবং 9:11 এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করতে বলেছে। যৌগিক অনুপাত মিশ্র অনুপাত আমরা বের করলাম, অতএব মিশ্র অনুপাত বের করার নিয়ম হলো প্রথমগুলো গুণ 4, পূর্বপদগুলো গুণ করছি 4 ইন্টু 5 ইন্টু 9 অনুপাত, এবার উত্তর পদগুলো গুণ, তাহলে প্রথমটা হচ্ছে 5 ইন্টু 7 ইন্টু 11। ঠিক আছে, এবার যদি আমি গুণ করব, তো গুণ করলে লক্ষ্য করব যে দুই জায়গায় 5 আছে,
এটা তো 5, এটা তো 5, তাহলে 5 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে 5 দ্বারা ভাগ করলে এটা 5টা দুদিক থেকে বাদ, তাহলে 4 9 36 পড়ে থাকবে এখানে, 5টা বাদ দিয়ে দিয়েছি দুদিকে, তাহলে 7 11 77। 2 নম্বর, x প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই, একটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর একটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এদের অনুপাত বের করছি, তো এটা এভাবেও লেখা যায়। তা অতএব মিশ্র অনুপাত বললাম পূর্ব পদগুলো গুণ করতে হবে, এটা গুণ এটা গুণ এটা। ঠিক আছে, তাছাড়া আরেকভাবে করা যায়, অনুপাতকে ভাগ আকারে লিখে নিচ্ছি, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই অনুপাত উত্তরপদ, পূর্বপদ বাই উত্তরপদ এক্স মাইনাস ওয়াই, মিশ্রণ পদ মানে গুণ। এখানে কি নিয়ম, পূর্বপদ বাই উত্তরপদ, এখানে কি নিয়ম পূর্বপদ বাই উত্তরপদ। ঠিক আছে, তারপরে যেটা উত্তর বেরো তাকে অনুপাত আকারে লিখে নেব, এভাবে সুবিধা হয় কাটাকাটি করা। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা আপাতত রেখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার রেখে দিচ্ছি। নিচে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি, এ মানে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার। তাহলে উপর নিচে একটা করে এক্স প্লাস ওয়াই কাটছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছে কি 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এখানে আবার কি একটা করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, উপরে দুটো নিচে একটা আছে, তাহলে নিচের একটা কেটে দিলাম, উপরে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর থাকছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কিছু নয় মানে 1, তাহলে এটা লিখতে পারি 1 বাই 1, তাহলে অনুপাতটা হবে 1:1। এটা কী ধরনের অনুপাত, উত্তরপদ পূর্বপদ আর উত্তরপদ যেহেতু সমান, অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ যেহেতু সমান, তাই অনুপাতটি একটি সাম্যানুপাত। ঠিক আছে, আজ অবধি থাক, পরের ভিডিও আমি বাকিটি করে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে।